নমস্কার। আজ আপনাদের দেখাবো কিভাবে মাইনর প্যান কার্ড আপনি অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন। মানে বাচ্চাদের প্যান কার্ড কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাছ থেকে প্রত্যেকটি কাজে কিন্তু এখন প্যান কার্ড প্রয়োজন, সেটি বাচ্চা হোক কিংবা বড়, সবার ক্ষেত্রেই কিন্তু এখন প্যান কার্ড প্রযোজ্য সব জায়গাতেই। তো আপনি এখন বাচ্চাদের প্যান কার্ড বানাবেন কীভাবে অনলাইন থেকে ফুল প্রসেস দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন, সমস্ত কিছু কিন্তু ওই একটা ভিডিও থেকেই কিন্তু আপনি শিখে যেতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমাদের ইউটিআই সাইটটি কিন্তু ওপেন করে নিয়েছি। এই ইউটিআই সাইটটি ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন নিউ প্যান অ্যাপ্লিকেশান যে অপশানটি আছে, এখানে এসে প্যান অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট নিউ এখানে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে জাস্ট একবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ফিজিক্যাল মুড হয়ে থাকবে সবসময়ের জন্য। বাচ্চাদের ক্ষেত্রেই যখন প্যান কার্ড হবে ফিজিক্যাল মুডেই হবে, ডিজিটাল বা আধার ইকেওয়াইসি মুডে কিন্তু প্যান কার্ড হবে না। তো তারপরে নিচে এসে সিলেক্ট অ্যাপ্লিকেশানে ইন্ডিভিজুয়াল করলাম। এনআরআই ক্যাটাগরিটা সবসময় কিন্তু আপনি নোই রাখবেন, ইয়েস কখনোই করবেন না, এনআরআই ক্যাটাগরি নো রাখবেন। নিচে এসে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড আছে, সব সময়ের জন্য বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড, মানে আপনি প্লাস্টিকেরও প্যান কার্ড বাড়িতে পাবেন এবং ই প্যান কার্ডও আপনি ইমেলে পেয়ে যাবেন। এটাই করে জাস্ট সাবমিটে একবার ক্লিক করে দেবেন। তো সাবমিটে যখনই ক্লিক করবেন নতুন করে আপনার সামনে ফর্মটি ওপেন হবে, দ্বিতীয় অপশানে আপনাকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস কিন্তু হয়ে গেল। জাস্ট ওকেতে একবার ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে সিলেক্ট টাইটেলে এসে শ্রী করে দেবেন, যেহেতু বাচ্চার করছি। লাস্ট নেম এখানে আছে দেখতে পাচ্ছেন, বাচ্চার এখানে লাস্ট নেম বসাবেন, যার প্যান কার্ড অ্যাপ্লাই করছেন লাস্ট নেম বসাবেন, ফার্স্ট নেম বসাবেন। ফার্স্ট নেম বসানোর পরে এখানে নেম অন দ্য কার্ড, এখানে কার্ড অনুযায়ী কিন্তু আপনার নাম চলে আসবে, যেটি ওনার নাম হবে। তারপরে এখানে এসে নো করে দেবেন আদার্স নেম। এবার জেন্ডার একটাই তো এখানে নো থাকবে, মেল হয়ে থাকবেই, মেল ফিমেল যেটা হবে সেটা তো থাকবেই। তারপর ডেট অফ বার্থ বসানোর পরেই সাথে সাথে দেখতে পাচ্ছেন মাইনর কেস চলে আসলো। ডেট অফ বার্থ বসানোর সাথে সাথে কিন্তু এখানে মাইনর কেস চলে আসবে, মানে বাচ্চার প্যান কার্ড হচ্ছে। তারপরে অ্যাড্রেস অফ কমিউনিকেশনে এসে রেসিডেন্স করে দেবেন। তারপরে রেসিডেন্স অ্যাড্রেস সিটিতে এসে জাস্ট ওয়েস্ট বেঙ্গল করে দেবেন, হয়ে গেল। এবার অফিস স্টেটে কিন্তু আপনাকে হাত দেওয়ার দরকার নেই, অফিস স্টেট কিছুই করবেন না। রিপ্রেজেন্টেটিভে এসে কিন্তু স্টেট আপনার সিলেক্ট করতে হবে, রিপ্রেজেন্টেটিভটা মেন। এখানে আধার নাম্বার বসাবেন সঠিকভাবে। আধার নাম্বার বসানোর পর এন্টার আধার নাম্বার চাইবে, দ্বিতীয়বার পুনরায় আরও একবার আধার নাম্বার, যতবার দুবার তিনবার যবার চাইবে আপনার দেবেন। আমার তিনবার চেয়েছিল, জাস্ট আমি তিনবার দিয়েছি। নেম অ্যাপ্লিকেশানে ফুল নেম লিখে দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপে যখনই ক্লিক করবেন ডকুমেন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, দ্বিতীয়টা কিন্তু অন হয়ে গেল। ডকুমেন্ট ডিটেলে এসে সবগুলো করে কিন্তু আপনাকে করতে হবে আধার কার্ড সিলেক্ট করতে হবে। আধার বেসিটি কিন্তু প্যান কার্ড হবে, তাই আধার কার্ড কিন্তু এখনই প্রত্যেকটাতেই আপনাকে আধার কার্ড সিলেক্ট করতে হবে। করে মেক পেমেন্টে ক্লিক করে দেবেন নিচে। তো যখনই মেক পেমেন্টে ক্লিক করবেন নতুন করে আবার সামনে আপনি নতুন করে একটি ইন্টারফেস খুলবে, এরকমভাবে একটু লোডিং নেবে আপনার সামনে যদি একটু সার্ভার ডাউন থাকে। জাস্ট একবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর ওখানে একটা রেফারেন্স নাম্বার শো হবে, ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্ক্রল করে এসে নিচে টেলিফোন সিলেক্ট হয়ে থাকবে, এখানে জাস্ট মোবাইল সিলেক্ট করে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে দেবেন। দিয়ে পেরেন্ট ডিটেলসে এসে দেখতে পাচ্ছেন প্রথমে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন ইয়েস নো আছে দেখতে পাচ্ছেন, এটাকে নো করে দেবেন। জাস্ট সবসময়ের জন্য প্যান কার্ডে বাবার নামই হবে, সিঙ্গেল পেরেন্টস হবে এখানে। হওয়ার পরে এখানে ফার্স্ট নেম আছে দেখতে পাচ্ছেন, লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে, বাবার ফার্স্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেম নিয়ে দেবেন, মানে যার বাচ্চার প্যান কার্ড অ্যাপ্লাই করেছেন ওই বাচ্চার বাবার নাম। এবার মাদার্স নেম এখানে কিছু দেওয়ার দরকার নেই, নিচে নেক্সট পেমেন্টে ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপে যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। অ্যাড্রেস ডিটেলসে এসে ওপরে চেক আধারে ক্লিক করে আপনি এখানে চেক করে নিতে পারেন আপনার আধার কার্ড প্যান কার্ড আছে নাকি। এখানে যেহেতু নেই তাই আপনার লেট হয়েছে। অ্যাড্রেস ডিটেলে এসে এখানে ফ্ল্যাট ডোর ব্লকের নেমের জায়গায় এখানে কি করবেন, নেম দিয়ে দেবেন ফ্ল্যাট ডোর ব্লক নেম। এখানে বাচ্চার নামই দিয়ে দেবেন, সব থেকে ভালো হবে। বাচ্চার নাম দিয়ে দেওয়ার পরে এখানে নিচে এসে ভিলেজ নেমের জায়গায় বাচ্চার যে ভিলেজ হবে সেই ভিলেজ দেবেন। তারপরে এখানে অফিস স্টেটের জায়গায় দেখতে পাচ্ছেন দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। পিনকোড এগুলো তো আপনারা পারবেন, খুবই সহজ, সমস্ত প্যান কার্ডে যেগুলোভাবে সিলেক্ট করে সেরকমভাবেই কিন্তু এটা ফিল আপ হবে। তারপর অফিস অ্যাড্রেসে এসে কিন্তু অফিস অ্যাড্রেস কিছুই করবেন না, নিচে এসে দেখতে পাচ্ছেন স্যালারি অফ ইনকাম, এখানে নো ইনকাম করবেন, যেহেতু মাইনর করছেন বাচ্চাদের প্যান কার্ড নো ইনকামই করবেন। নো ইনকাম করে দেওয়ার পরে জাস্ট একবার ওকে ক্লিক করে দেবেন, দিয়ে নেক্সট স্টেপ যা আছে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। তো যখনই নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট আপনার সামনে নতুন করে ইন্টারফেস শো হবে। প্লিজ চেক ইউর কোড ডিটেলস, গ্রিন কালার শো হচ্ছে, জাস্ট একবার ওকে ক্লিক করে দেবেন। কোড এরিয়া কোড এগুলো অটোমেটিক্যালি চলে আসবে, এনএসডিএল এর মতন নয়, ইউটিআই অটোমেটিক্যালি চলে আসে। তারপরে নিচে এসে দেখতে পাচ্ছেন একটু এগুলো সমস্ত কিছুই চলে আসবে, আপনি মিলিয়ে নেবেন। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস এটাই কিন্তু মেন আপনাকে ফিল আপ করতে হবে, রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস, এটা ভুল করলে কিন্তু হবে না, এটাই মেন জিনিস। টাইটেল দেখতে পাচ্ছেন সঠিকভাবে সিলেক্ট করে নিলাম। লাস্ট নেম এখানে অনেকেই করে বাচ্চার নাম দেয় না, এখানে বাচ্চার যাকে রিপ্রেজেন্টেটিভ রাখছো, বাবাকে যদি রাখতে চাও তাহলে বাবার এখানে
লাস্ট নেম দিয়ে দেবেন বাচ্চার বাবার, বা লাস্ট নেম দিয়ে দেওয়ার পরে বাচ্চার বাবার ফার্স্ট নেম দেবেন দ্বিতীয়তে। ফার্স্ট নেম দেওয়ার পরে মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার বাদ বাকিটা ফ্রক নেম, মানে এখানে আপনার বাচ্চার বাবার নামটা আরেকবার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ভিলেজ নেম, পোস্ট অফিস, সিলেক্ট ডিস্ট্রিক্ট, পিনকোড, এইগুলো চাইবে আপনার পরপর। এগুলো আপনি সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস সঠিকভাবে ফিল আপ করবেন, ভুল করে কিন্তু ফিল আপ করলে হবে না। পিনকোড সিলেক্ট করে দেওয়ার পরে নিচে এসে দেখতে পেয়ে যাচ্ছেন সিলেক্ট ইওর ক্যাপাবিলিটি। এখানে দেখতে পাচ্ছেন হিমসেলফ হারসেলফ করতে হবে। এখানে হিমসেলফ হারসেলফ করার পরে ভেরিফিকেশান নেম দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে যাবে অটোমেটিক। ভেরিফিকেশান প্লেস, আপনি কোনখান থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করছেন সেইটাই চাইছে এখানে। আপনার যেই দোকানের নাম বা দোকানে যেখানে অবস্থিত সেটা দিয়ে নেক্সট ট্যাবে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে কিছুই ফিল আপ করতে হবে আপনাকে। দিয়ে সাবমিট একবার ক্লিক করে দেবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে নতুন করে আবার একটি পপ আপ উইন্ডো খুলবে, যেখানে আপনার একনলেজমেন্ট স্লিপটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তো ডাউনলোড পিডিএফ ফর্মে আপনি ক্লিক করবেন। ডাউনলোড পিডিএফ ফর্মে ক্লিক করলে আপনার ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার সামনে নতুন করে একটি পপ আপ উইন্ডো খুলবে, যেই ফর্মটাতে আপনাকে ফটো লাগাতে হবে এবং সিগনেচার করতে হবে। এভাবেই কিন্তু আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে দুই পাশে দুটো কিন্তু বাচ্চার ফটো লাগাবেন। বাচ্চার ফটো লাগিয়ে দেওয়ার পরে এবার কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচারের জায়গা আছে, এখানে কিন্তু আপনি সিগনেচার করবেন। কার সিগনেচার করবেন? রিপ্রেজেন্টেটিভ, মানে বাচ্চার বাবা সই করবেন। ফটো লাগাবেন বাচ্চার, সই হবে বাচ্চার বাবার। এবার স্ক্রল করে নিচের দিকে এসে পুনরায় দ্বিতীয় পাতায় যে আছে এই দ্বিতীয় পাতায়ও কিন্তু বাচ্চার বাবার সই হবে, বাচ্চার সই হবে না। বাচ্চার বাবার সই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু প্যান কার্ডটি আপনার এখনও কিন্তু কমপ্লিট হলো না। এবার কি করতে হবে, হোম পেজে এসে ডকুমেন্টসে আসবেন, আপলোড ডকুমেন্টস ফ্রম, এটাতে ক্লিক করে দেবেন। এইটা থেকে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে নতুন করে পপ আপ উইন্ডো খুলবে, যেখানে দেখতে পাচ্ছেন ক্রপ অ্যান্ড আপলোড ফাইল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আবার একটু লোডিং নেওয়ার পরে ব্রাউজ যে চুজ ফাইলে ক্লিক করে এখানে কিন্তু এখানে যে প্রিন্টেড ফর্মটা আপনি ডাউনলোড করলেন সেইটা ফটো লাগিয়ে আবার পুনরায় এখানে আপলোড দিতে হবে। তো আপলোড পিডিএফ ফাইল আপনি আদার্স প্যান কার্ড যেগুলো যেরকমভাবে করেন ইউটাই থেকে সেরকমই কিন্তু এখান থেকে করতে হবে। আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করলেন। আপলোড পিডিএফ ফাইলে যখনই ক্লিক করবেন একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে এভাবে কিন্তু আপনার সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এবার নিচে এসে দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ক্রপিং আপলোড সিগনেচার ফর দ্য ক্রপ ক্যাপাসিটি। এবার কী হবে, এখানে সিগনেচার চাইছে, মাইনরের ক্ষেত্রে ফটো চাইবে না, শুধু সিগনেচারই চাইবে। তাই কী করবেন, ওপরে যে কোনো একটি ফর্মে আপনি ক্লিক করবেন, করে এখানে আপনাকে কিন্তু এখানে যে সিগনেচার সেটি কিন্তু এখানে কপি করতে হবে। তো সিগনেচারটা সঠিকভাবে এখানে কপি করবেন, যেন কেটে না যায়। দেখবেন সিগনেচারটা যেন মাঝখানে থাকে সুন্দর করেই। সিগনেচারটা কিন্তু আপনার প্যান কার্ডে আসবে, বাচ্চার প্যান কার্ডে বাচ্চার বাবার সিগনেচার আসবে, ফটোর জায়গায় মাইনর কেস বলে লেখাই থাকবে ওখানে। এবার সিগনেচারটা হয়ে গেল। এবার এই সিগনেচারের উপরে ড্র্যাগ করে টেনে এনে সিগনেচারের ঘরে ফেলে দিলাম। দিয়ে আপলোড সিগনেচার, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। আপলোড সিগনেচারে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে যে এত সময় যে প্যান কার্ডে এত সময় ধরে যে কাজটি করলেন সাকসেসফুলভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওয়েল ডান মলয় মণ্ডল, দেখতে পাচ্ছেন নাম শো হয়ে গিয়েছে, রেফারেন্স নাম্বারও শো হয়ে গিয়েছে। এইবার এইটুকুই, আর কোনো কাজ নেই, এইটুকু হলেই কিন্তু শেষ, আপনার প্যান কার্ডের কাজ কিন্তু কমপ্লিট। তো ছিল আজকে ছোট্ট একটি আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, তত সময় টেক কেয়ার, বাই বাই।